সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের ৯ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ৯ নম্বর ভিডিওতে সমাধান করব অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের ১২টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে আজকে প্রথম প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ও ফাংশন অধ্যায় থেকে ৮টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। আজকে যে প্রশ্নটি সমাধান করছি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশোর বোর্ড ২০১৫ সালে এই প্রশ্নটি এসেছিল। আর এটির উদ্দীপক হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি x⁴ - x² + 1 = 0। তার কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নের সমাধানে। এখানে ক নম্বর প্রশ্নে বলছে যে x + 1/x এর মান কত। এই মানটা থেকেই উদ্দীপক থেকে আমরা এই মানটি নির্ণয় করব। চলো শুরু করি। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে x⁴ - x² + 1 এটা সমান 0। এই মানটা দেওয়া ছিল উদ্দীপকে। আর এখান থেকে আমাদের x + 1/x এর মান নির্ণয় করতে হবে। তো যদি আমরা প্রথমে এই কাজটা করি, তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। আমরা এখানে x⁴ কে রাখলাম এবং +1 কে রাখলাম, আর সমান চিহ্নের এই পাশে x² কে আমরা পার করে দিলাম। তো এটা মাইনাস ছিল, এই পাশে এসে হয়ে যাচ্ছে প্লাস। এরপরে এই দুইটার মধ্যে থেকে x² কমন নেই, তাহলে এখানে 4টার মধ্যে 2টা কমন নিয়েছি, আরও 2টা থাকছে। এরপরে যেটা কমন নেই সেটা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাই x² দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে 1/x² হয়। আর এই পাশে আমাদের ছিল x², এটা রেখে দিলাম। এখন আমরা এইখানে x² এবং +1/x² কে রেখে দিব, আর এই x² আমরা এই পাশে পার করে দেব। তো যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাই এই সমান চিহ্নের এই পাশে পার করলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আগে থেকে ছিল x² আর এই পাশে এসে হলো ভাগ x²। এখন x² আর x² উপর নিচ কেটে যাবে। এখানে আমরা পাচ্ছি x² + 1/x² সমান, যেহেতু কেটে যাচ্ছে কিছু থাকছে না, তার মানে 1। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি সূত্র হয়েছে, a², এটাকে a ধরছি আর এটাকে b, তাহলে a² + b²। যেহেতু আমাদের এখানে x + 1/x এর মান আনতে হবে, তো এটাকে আমরা আবার কি করে দেবো, সূত্র করে দেবো। তাহলে আমরা যদি সূত্র করে দেই a² + b² সমান, আমরা দুটি সূত্র জানি। তো আমরা প্রথমে প্লাসেরটা নিব, প্লাসের একটা করা যায়, মাইনাসেরও করা যায়। তাহলে আমরা এখানে প্লাসেরটা যদি করি a + b² - 2, a বলতে x আর b বলতে 1/x। এরপরে এ পাশে আমাদের ছিল 1, সমান দিয়ে 1 দিয়ে দিলাম। এখন আমরা হিসেব করে নিব, অর্থাৎ এখানে x + 1/x² আর এটা নিচের x আর এটা উপর x কেটে যাবে। আর -2কে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেই তাহলে -2 এই পাশে হয়ে যাবে +2। এরপরে আমরা এখানে শুধুমাত্র x + 1/x কে রেখে দিব, আর স্কোয়ারকে যদি আমরা এই পাশে পার করি তাহলে কি হয়ে যাবে, রুট। আর এখানে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। এই হয়ে গেল আমাদের আনসার। আমরা খুব সহজে মানটি বের করে নিলাম। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে x⁴ + 1/x³ = 0, এটা প্রমাণ করতে বলছে। আর আমরা ক নম্বরে যে মানটি পেয়েছি সেই মানটা থেকেই মূলত আমরা এই মানটা প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। আমরা কয়ে একটি মান পেয়েছিলাম, তাই ক থেকে পাই লিখেছি, অর্থাৎ x + 1/x = √3 আমরা পেয়েছিলাম কয়ে। আর আমাদের যেহেতু এটা সমান 0 প্রমাণ করতে বলছে, তাই আমরা প্রথমে লেফট সাইডে আমাদের মান আছে কত, x⁴ + 1 আর নিচে হচ্ছে x³। এখন এই x³ 6 এর নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে। তো আমরা এটাকে আলাদা করে নিব। অর্থাৎ আমরা এভাবে করতে পারি, x⁴ 6 এর নিচেও x³, এরপরে +1 এর নিচেও x³ আছে। তাই এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে উপরে 6টা আর নিচে হচ্ছে 3টা। এটা আমরা কাটাকাটি করি তাহলে এখানে আরও 3টা, অর্থাৎ x³ থাকছে আর এখানে 1/x³ থাকছে। এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে a³ + b³ এর সূত্র হয়েছে। তো আমরা এখন এই সূত্রটি এখানে প্রয়োগ করে দেব। তো আমরা জানি a³ + b³ সমান a + b³ অর্থাৎ x + 1/x³ মাইনাস সূত্রে 3, a বলতে x আর b বলতে 1/x, এরপরে ইন্টু a + b অর্থাৎ x + 1/x। আমরা এখানে শুধুমাত্র a³ + b³ এর সূত্রটি প্রয়োগ করেছি। এখানে মান বসিয়ে দেব। x + 1/x সমান আমরা মান পেয়েছিলাম কয়ে √3, তাই আমরা এখানে বসিয়ে দেব √3, এর উপরে কিউব আছে দিলাম, এরপরে মাইনাস, এটা নিচের x এটা উপর x কেটে যাবে, আর এখানে 3 আর এটা সমান হচ্ছে √3, তাহলে আমরা এখানে √3 বসিয়ে দিলাম। এরপরে এখানে যেহেতু কিউব আছে তাই √3
আমরা একবার স্কোয়ার করে নেব, একবার স্কোয়ার করলাম, আবার √3 করে নিলাম, তাহলে আবার কিউ হয়ে যাবে। এরপর এখানে 3√3 আছে দিলাম। এখন যদি আমরা হিসেব করি রুট আর স্কোয়ারে কেটে যায় আমরা জানি, তাহলে এখানে 3 থাকছে আর √3, এরপরে -3√3। তো এখন এখানে দেখতে পাচ্ছি -√3 3√3 আর এটা হচ্ছে +3√3, কেটে গেলে এখানে কি থাকছে 0। যেহেতু এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ আমরা এখানে x⁴ + 1/x³ সমান পেয়ে গেলাম 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সো আমরা এখানে লিখতে পারি, যেহেতু শুড দ্যাট বলেছে তাই আমরা লিখবো যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, শুড দ্যাট দেখাতে বলেছে তাই। এই হয়ে গেল আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ ইকুয়াল -√3, এটা প্রমাণ করতে হবে। আর আমরা ক্ষয়ে যে মান পেলাম এবং কয়ে যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে নিয়েই আমরা এটা প্রমাণ করব। চলো শুরু করা যাক। আর আমরা ক থেকে মান পেয়েছিলাম x² + 1/x² সমান 1 এবং x + 1/x সমান √3 পেয়েছি। এরপরে আরও একটি মান আমরা ক্ষয়ে পেয়েছিলাম x³ + 1/x³ সমান 0। আমরা এই যে তিনটি মান পেয়েছি এই তিনটি মান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আমরা যদি এরকম করি, যেহেতু পাওয়ার 5 এর অপশন আসছে তাই x² + 1/x², এটার সাথে x³ এরপরে +1/x³, এটা গুণ করে নেব। তো আমরা x² + 1/x² সমান মান পেয়েছিলাম 1, যেহেতু গুণ করছি আর এটা সমান পেয়েছি 0, তাই এটা 0। এখন যদি আমরা এটাকে গুণ করতে চাই তাহলে তোমরা একটু খেয়াল করো, সহজে বুঝতে পারবে। আমরা x² দিয়ে x³ গুণ করলে x⁴ হয়ে যাবে। এরপরে এটা দিয়ে আবার এটার সাথে গুণ করব। x এর নিচে কিছু নেই, তার মানে এটা উপরের সংখ্যা, তাই 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস x² বাই হবে x³, এরপরে প্লাস। এবার 1/x² দ্বারা এই দুইটার সাথে একবার করে গুণ করব। তো এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে থাকবে x³ নিচে থাকবে x², এরপরে প্লাসে প্লাসে প্লাস 1/x² এবং 1/x³ যদি আমরা গুণ করি তাহলে উপরে 1 আর নিচে হয়ে যাবে x⁴ সমান। এই 1 এর সাথে 0 গুণ অবস্থায় আছে, 0 সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। এখানে x⁴টাকে সামনে আছে থাকবে আর এইটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, অর্থাৎ +1/x⁴, এরপরে প্লাস। আগে আমরা এই মানটাকে হিসেব করে নেব। তো উপরে 3টা x³ আছে, নিচে 2টা, যদি কাটাকাটি করি তাহলে এখানে আরও একটা x থাকছে। এবার যদি এটা হিসেব করতে চাই তাহলে উপরে আছে 2টা, নিচে 3টা, তাহলে কাটাকাটি করলে উপরে থাকছে 1 আর নিচে আরও একটা x থাকছে, সমান হলো 0। x⁴ আছে থাক। এরপরে x + 1/x সমান আমরা যে ক থেকে পেয়েছি একটা মান, x + 1/x সমান আমরা এখানে পেয়েছি √3, তাই আমরা এখানে বসিয়ে দেব √3 আর সমান কি আছে 0। এখানে x⁴, এরপরে 1/x⁴ এটাকে রেখে দিব আর এই √3টাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেব। তো যদি আমরা এটাকে সমান চিহ্নের এই পাশে পার করি তাহলে প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ x⁴ + 1/x⁴ সমান -√3, এটা প্রমাণিত হয়ে গেছে। লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই গ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।